হচ্ছে আমরা রিসেন্টলি দেখতেছি যে ইসকন যে সংগঠনটা আছে সেখানকার বেশিরভাগ মানে সদস্য আমরা যত ধর্ষণের ঘটনা দেখছি রিসেন্টলি সবগুলোর সাথে ইসকনের সংশ্লিষ্ট আমরা দেখতে পাচ্ছি। এর আগেও অ্যাডভোকেট আলী হত্যা ইসকনের সদস্যরা সরাসরি সংশ্লিষ্ট ছিল। এর পাশাপাশি আরও বিভিন্ন জায়গায় যখনই ইসকনের বিরুদ্ধে বলা হয়েছে, তাদের এই সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে যখনই বলা হয়েছে তখনই তারা হুমকি দিয়েছে অথবা অনেক ক্ষেত্রে তারা হত্যা পর্যন্ত করেছে। এবং তাদের যে মানে কার্যক্রমগুলো আছে সেগুলো বৃহত্তর বাংলাদেশের যে অখণ্ডতা আছে, যে সার্বভৌমতা, সেটার জন্য অনেক বড় একটা হুমকি, একটা ন্যাশনাল থ্রেট। আমরা চাচ্ছি সরকার অনতিবিলম্বে ইসকন নামক জঙ্গি সংগঠনটি নিষিদ্ধ করুক। এই গত ফ্যাসিস্ট হাসিনার আমলে তার লালিত এই ইসকন নামক যে জঙ্গি সংগঠন, তারা আসলে কোনো ধর্মীয় সংগঠন না, মূলত এটা তাদের একটা উগ্র সংগঠন। তারা মাঠ পর্যায়ে এসে এই ফ্যাসিস্ট হাসিনার আমলে আমাদের মুসলমানদের ঈমান আকিদাকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য তারা বেশ কিছু কাজ করে। বিশেষ করে নারীদেরকে তারা বিভিন্নভাবে ব্যবহার করে একটা আমাদের যে পরবর্তী প্রজন্মকে ভিন্নভাবে তারা এই যে মানে অর্থাৎ ভিন্ন ধর্মে রূপান্তরিত করার জন্য তারা আসলে মূলত তাদের এই মিশনটা তারা কাজ করে যাচ্ছে। আর দাবি হচ্ছে সম্পূর্ণভাবে ইসকন নামক কোনো সংগঠন বাংলাদেশে থাকতে পারবে না, তাদেরকে নিষিদ্ধ আমরা মূলত দাবি করছি। দাবি হচ্ছে ইসকন বাংলাদেশে এনজিওর নাম দিয়ে সে ধর্মান্তরিত করছে এবং ঢাকা এবং প্রলোভন দিকে আমাদের নারী সমাজকে ধ্বংস করছে, আমাদের নারীদেরকে জুলুম করছে, নারীদের নির্যাতন করছে। কিন্তু ইসকন তার ধর্মের আধারে সন্ত্রাস চাচ্ছে, ইসকনকে নিষিদ্ধ করতে হবে।